ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল নিরামিষ কিচেনে আমার সব বন্ধুদের অনেক অনেক স্বাগতম। তো বন্ধুরা, আজ আপনাদের জন্য নিয়ে এসেছি এঁচোড়। হ্যাঁ বন্ধুরা, এঁচোড় তো আপনারা অনেক খেয়েছেন। আজকে দই এঁচোড় রান্না করে দেখাবো, সম্পূর্ণ নিরামিষ। সঙ্গে থাকুন, ভালো লাগলে একটা লাইক, শেয়ার এবং কমেন্টস করতে ভুলবেন না। তো চলুন দেখা যাক কীভাবে এঁচোড় কাটবো। এটা একদম গাছ থেকে টাটকা এঁচোড় কাটা, তবে আমাদের গাছেরও নয়, কেনাও নয়। এটা একটা মাসিমা দিয়েছেন, সেই এঁচোড়টাই আপনাদের দেখাবো। এঁচোড়টা ভীষণ ভালো, আর আমরা একটু বড় এঁচোড় খেতে পছন্দ করি, মানে যে এঁচোড়ের দানা আছে। কিন্তু এঁচোড় কাটাটা খুব মুশকিল হয়, অনেকে জানে না বা বুঝতে পারে না, অনেকে কাটতে ভয় পায় আঠা লাগার ভয়তে। তা প্রথমেই যেটা করতে হবে সেটা হচ্ছে, এঁচোড় কাটার আগে দুটো জিনিস খেয়াল রাখতে হবে। প্রথমে হাতে তেল মেখে নেবেন এবং যে বটি দিয়ে দা দিয়ে এঁচোড়টা কাটবেন সেখানে ভালো করে তেল মেখে নিতে হবে। সেটা সর্ষের তেল হতে পারে, নারকেলের তেল, যে কোনো তেল হলেই হলো। দ্বিতীয়ত, কাটার আগে যে পাত্রে রাখবেন সেই পাত্রে কিছুটা পরিমাণ জল নিয়ে বসতে হবে, আর একটা লাঠি। এইভাবে এঁচোড়টা আমি মাঝখান থেকে কেটেছি, আপনারা লম্বা করেও কাটতে পারেন। সেক্ষেত্রে একইভাবে এই লাঠি দিয়ে এইভাবে ঘুরিয়ে ঘুরিয়ে আঠাটা তুললে আঠাটা একদম উঠে যাবে। আর বটিতে যেহেতু তেল মেখে নিয়েছি, বটির আঠাটাও এভাবে টানলে ঠিক একইভাবে উঠে যাবে, কোনো প্রবলেম হবে না। অনেকে এঁচোড় কাটতে পারে না, বাজার থেকে কেটে নিয়ে আসে। অনেকে কাটার ভয়ে খায় না। তা আপনারা দেখে নিলেন, এইভাবে এঁচোড় কাটবেন। আর দেখুন, একদম টাটকা, ভীষণ দানা হয়ে গেছে। এই এঁচোড়গুলো আমরা বেশি প্রেফার করি, মানে আমাদের বেশি ভালো লাগে। আমরা নর্মালি এই এঁচোড়গুলোই খাই। হাতে তেলটা মেখে নেবেন, আস্তে আস্তে দেখবেন আঠাটাও উঠে যাচ্ছে বটির। প্রথমে এইভাবে খোসাটা আমরা ছাড়িয়ে নেব, খোসাটা ছাড়িয়ে, আর এই ভুয়োটা বলি, এইটা ছাড়িয়ে নেব। নিয়ে এইভাবে এঁচোড়ের খোসাটা ছাড়িয়ে নেব। ছোটোবেলায় জানেন তো বন্ধুরা, আমাদের বাড়িতে বড় একটা এঁচোড় কাটা হতো, মানে আমাদের গাছের এঁচোড় বড়, এক এক গামলা। আমার মা তখন বসে এই যে কাঁঠালের যে দানাগুলো, এইগুলো আমাদের বেছে বেছে দিত ভাই বোনকে, যে আমরা বসে বসে এই কাঁঠালের দানাগুলো বাছতাম। এইভাবে কেটে দিত, আর এই দানাগুলো এইভাবে বের করে, খোসাগুলো এইভাবে বের করে নিতে হয়, না হলে মুখে লাগলে বাঁধে। আর ওই উপরের দানাটা তো শক্ত, সেই জন্য দানাটা বেছে নিতে। এইভাবে কেটে নেব এঁচোড়টা। দেখুন কাটা হয়ে গেছে। আর এই এঁচোড়টা খেতে বেশি টেস্টি লাগে। অনেক বন্ধুরা আছেন, মানে বেশিরভাগ মানুষই তারা ছোট ছোট এঁচোড় খেতে পছন্দ করে। ছোটো এঁচোড়গুলো আমাদের কাছে আবার ভালো লাগে না। তো একটুখানি ভাপিয়ে নেব এঁচোড়টা। এটা না ভাপালেও হয়, সামান্য একটু জল দেব, আর ভাপানোর সময় বেশি জল দেব না। দিয়ে এর মধ্যে এঁচোড়টা, কেটে রাখা এঁচোড়টা দেব, আর পরিমাণ মতো একটু নুন, হলুদ আর একটু অয়েল দিয়ে দেব। তাতে কী হবে, নুনটা দিলে সমস্ত এঁচোড়ের গায়ে নুনটা চলে যাবে, আর হলুদটা যে আঠা যে কষটা সেটা থাকবে না, আর অয়েলটা দিলে খুব সুন্দর একটা কালার আসবে এঁচোড়ে। এটা কিন্তু একটা মানে সিটি ফেলেই আপনারা দিয়ে দেবেন, কিন্তু আমার একটু ভুল হয়ে গেছিলো, আমার 2-3টে সিটি পড়ে গেছিলো। আমি গ্যাসটা চাপিয়ে দিয়ে মানে কাছেই ছিলাম না, তাই আপনাদের বলে দিচ্ছি, যেহেতু বতি এঁচোড়, এটা বেশি সিদ্ধ করার প্রয়োজন নেই, তাহলে ভালো লাগবে না। আপনারা একটা সিটি অথবা একটু ভাপ আসলেই এটাকে গ্যাসটা বন্ধ করে দেবেন। তো যাই হোক, এটা সিটিটা দিয়ে দিলাম। এবার মশলা তৈরি করে নিতে হবে এঁচোড়ের জন্য। আজকে যেহেতু দই এঁচোড় হচ্ছে, তাই টক দইটা মাস্ট দেবেন। আর এখানে আলু কেটে কেটে রেখেছি। এখানে আদা আছে, রোস্টেড চীনাবাদাম আছে, কাঁচা পাকা লঙ্কা, গোটা ধনে, গোটা জিরে দিয়েছি, কিছুটা পরিমাণ সাদা তিল। আর বন্ধুরা, এটা একটু সর্ষে দেব, কারণ দইয়ের মধ্যে সর্ষে পড়লে, সাদা সর্ষে, আপনারা চাইলে যে কোনো সর্ষেই দিতে পারেন, ভীষণ ভালো লাগে আর টেস্টি লাগে। দইয়ের মধ্যে একটু সর্ষের যদি ফ্লেভার থাকে বা একটু সর্ষে মশলা থাকে, আমার ভীষণ ভালো লাগে। যাই হোক, দিয়ে দিলাম। এইবার এটা মিক্সিতে অথবা শিলে বেটে নিতে পারেন। ডুমো ডুমো করে আলু দিয়েছি, এই আলুটা আগে ভালো করে ভেজে নিতে হবে। তাই এঁচোড়টা আমার সিদ্ধ হয়ে গেছে, আমি ঢেলেও নিয়েছি, জলটা ঝরিয়ে নিয়েছি। দেখুন কালারটা অপূর্ব হয়েছে, আর পুরো রান্নাটাই সর্ষের তেলে করব। প্রথমে কি করতে হবে বন্ধুরা,
আলুগুলো একটু নুন দিয়ে ভালোভাবে ভেজে নেব। আর আলুগুলো এমনভাবে ভাজতে হবে যাতে ভাজার সময় সিদ্ধ হয়ে যায়, কারণ এঁচোড়টাও সিদ্ধ হয়ে গেছে। আর যদি বেশি করে জ্বালাই তাহলে মানে কুক করি, তাহলে এর যে টেস্ট বা স্বাদ সেটা আর পাওয়া যাবে না। তা যাই হোক, এখানে আলুগুলো আগে ভেজে নেব, একটু নুন দিয়ে ভেজে নিতে হবে। আর এই মাসটা চলে গেলে, এই তো জামাই ষষ্ঠী আজকে বন্ধুরা, আমি এঁচোড়টা 3-4 দিন আগে করেছি, প্রচণ্ড শরীর খারাপ যাচ্ছে, তাই এডিট করা হয়নি, অনেক পেন্ডিং পড়ে রয়েছে, এডিট করা হয়নি। যখন পারি একসঙ্গে 2-3টে ভিডিও মানে রেসিপি এক দিনে করে রাখি, যখন এনার্জি থাকে বা শরীরটা ঠিক থাকে। আবার হয়তো দেখা গেল পরপর 1 সপ্তাহ কোনো রেসিপি করতে পারলাম না। রান্না তো করি খাওয়ার জন্য, কিন্তু ভিডিও আপনাদের জন্য করতে পারি না, শরীরের উপর ডিপেন্ড করে। যাই হোক, আলুটা লাল লাল করে ভেজে নিয়েছি, এবার এই আলুটা তুলে নিতে হবে। আর আলুটা ভাজার সময় একটু গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে করে ঢাকা দিয়ে দিয়ে ভাজবেন, তাহলে খুব ভালো হবে। এইবার বন্ধুরা কি করব, ওই তেলের মধ্যেই ফোড়ন দেব, গোটা জিরে দিয়ে দিলাম। এবার দিয়ে দেবো একটা শুকনো লঙ্কা, দেব কিছুটা লবঙ্গ, দারুচিনি দিলে ফ্লেভারটা ভালো আসে। আর লবঙ্গ, দারুচিনি এগুলো যাতে পুড়ে না যায় সেদিকে খেয়াল রাখতে হবে। এইবার প্রথমে আমি টক দইটা দেব। এই দইটা ফেটিয়ে রেখেছিলাম, 100 গ্রাম মতো টক দই আছে। দই দেওয়ার সময় অবশ্যই গ্যাসের ফ্লেমটা লো করে দেবেন, নাহলে দইটা ফেটে যাবে, আর ফেটে গেলে খেতে ভালো লাগবে না। গ্যাসের ফ্লেমটা একদম লো করে দিতে হবে, দিয়ে দইটাকে ভালোভাবে ফেটিয়ে নিতে হবে বন্ধুরা, ভালো করে কষে নিতে হবে। দইটাকে ভালোভাবে কষা না হলে একটা কাঁচা গন্ধ বেরোবে। একটু হলুদ গুঁড়ো দিয়ে দিলাম পরিমাণ মতো, একটু চিনি দিয়ে দিলাম। আর নুন যেহেতু এঁচোড়ের সিদ্ধর সময় দেওয়া ছিল, আলুতে ভাজার সময় দেওয়া ছিল, তাই নুনটা আপনারা পরে দেখে তারপরে যদি লাগে সেইভাবে দেবেন। দিয়ে দইটা আমার কষা হয়ে গেছে, এবার যে মশলার পেস্টটা তৈরি করে এসেছি, এই মশলার পেস্টটা দিয়ে দেবো। তবে এখানে একটা কথা বলছি বন্ধুরা, যেহেতু দই এঁচোড়, তাই এই এঁচোড়টা কিন্তু একদম হলুদ হলুদ কালার হবে, আর লাল লাল কালার হবে না, হলুদ হলুদ কালার হবে। এইভাবে ফেটিয়ে নিলাম। ফেটাতে ফেটাতে যখন মশলাটা কষতে কষতে যখন দেখব যে তেল বেরিয়ে আসছে, কড়াই থেকে ছেড়ে দিয়েছে, তখন বুঝতে হবে যে এঁচোড়টা মশলা একদম পারফেক্ট। এখানে একটু কাশ্মীরি রেড চিলি পাউডারটা দিয়ে দিলাম, দিয়ে আরেকটু ফেটাবো, মানে কষবো মশলাটা। মশলাটা কষা হয়ে গেছে বন্ধুরা। এইবার যে এঁচোড়টা আর আলুটা সিদ্ধ করে রেখেছি, সেটা এবার এর মধ্যে প্রথমে আলুটা দিয়ে দিলাম। আলুটা কিন্তু একদম লাল লাল করে ভাজতে হবে। আর আলু দিয়ে কষার পর এবার এঁচোড়টাও দিয়ে দেব। এঁচোড়টা একটা সিটি একটু বেশি পড়ে গেছে বন্ধুরা, কারণ আমি গ্যাসের পাশে ছিলাম না, সেই জন্য আপনাদের বলে দিচ্ছি, আপনারা যদি প্রেসার কুকারে সিদ্ধ করেন তাহলে একটা সিটি পড়ার আগেই গ্যাসটা অফ করে দেবেন। তবে খেতে কিন্তু খারাপ লাগেনি, ভালোই হয়েছিল। অনেকটা এঁচোড় মানে দুজনেই খেয়েছি, আমি আর আমার বোনের মেয়ে। আর আমার যে কাঠবিড়ালি, সে তো অনেক কিছুই খায় না, ও আলুগুলো খেয়েছে, ওর কিছুটা বেছে বেছে ওকে দিতে হয়। দানাগুলো ভীষণ টেস্টি লাগে, আর যে এঁচোড়ের পোয়াটা না অপূর্ব লাগে খেতে। যারা খান তারা তো জানেন, আর যারা খান না তারা একবার খেয়ে দেখবেন, দেখবেন ভীষণ ভালো লাগবে। আর এই ষষ্ঠী পূজা চলে গেলে এঁচোড় তো সেইভাবে পাওয়া যাবে না, কারণ আম কাঁঠাল পাকার মরশুম। আম কাঁঠাল অলরেডি পেকেও গেছে, পাকাও শুরু হয়েছে। তাই আপনারা এঁচোড় থাকতে থাকতে এঁচোড় খেয়ে নিন, আশা করি ভালো লাগবে।
যেসব বন্ধুরা নিরামিষ কিচেনের পাশে আছেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ, প্রীতি, শুভেচ্ছা, ভালোবাসা এবং বড়দের আমার সশ্রদ্ধ প্রণাম। নতুন বন্ধুদের উদ্দেশ্যে বলছি, রেসিপি ভালো লাগলে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অল নোটিফিকেশন অন করে রাখবেন, যাতে নতুন নতুন রেসিপি আপলোড হলে সবার আগে আপনার কাছে নোটিফিকেশন যায়। এটা গেল বন্ধুরা, এবার একটু ঢাকা দিয়ে দেবো। ঢাকা দিয়ে হাই ফ্লেমে 5 মিনিট মতো কুক করব। আমি 5 মিনিট পর ফিরে আসছি। দেখুন কালারটাও খুব সুন্দর এসছে। আর এটা মাখা মাখা হবে, কোনো রকম ঝোল থাকবে না। যে ঝোলটুকু আপনারা দেখছেন এগুলো এই ঝোলটাও কিন্তু টেনে যাবে একদম। এটা যেহেতু আলু আছে, এঁচড় আছে, এটা আমি আরেকটু ঢাকা দিয়ে আর 5 মিনিট মতো এটাকে কুক করব। 5 মিনিট পরে ফিরে এলাম। দেখুন এঁচড়টা একদম রেডি হয়ে গেছে। তবে এখানে দুটো জিনিস এবার অ্যাড করব। আর নিরামিষ রেসিপিতে ঘি গরম মশলা ছাড়া কিন্তু জমে না এগুলি। এই এঁচড়টা এটা আমার মা রান্না করতে এইভাবে, সেই বাটা মশলা গরম মশলা বেটে আমি দিয়েছি আজকে বহুদিন পর, কারণ গুঁড়ো মশলাই বেশি ইউজ করি আর আমি একটু অন্যভাবে রান্না করি। আপনারা দেখেছেন যারা নিয়মিত আমার রেসিপি দেখেন যে অন্যভাবে আমি ইউজ করি। তা আজকে মায়ের মতো করেই তো করলাম। মা এইভাবে বাটা মশলা মানে দারুচিনি বেটে এইভাবে ঘি দিয়ে রেসিপি করে। তা কেমন লাগলো বন্ধুরা আজকের এই রেসিপি কমেন্টস করে জানাবেন। আবার আপনাদের সঙ্গে দেখা হবে। টাটা বাই বাই, সবাই খুব ভালো থাকবেন।